তো এই যে প্রবাসী কল্যাণ ভবন, এই বিল্ডিং ও যদি ন্যায় বিচার না দেয়, এই বিল্ডিং ও কিন্তু ভেঙে পড়বো মানুষের অভিশাপে। আমরা ন্যায় বিচার চাই আমাদের প্রবাসী ভাইদের জন্য। আলাইকুম, আমার এখানে কিছু প্রবাসগামী বড় ভাই বন্ধুরা আছে, তাদের কাছে দেখি এই যে আর কনসালটেন্সি RL নাম্বার হলো 1596। এই প্রতিষ্ঠানটা 1.5 বছর ধরে ঘোরাচ্ছে আমাদের প্রবাসগামী ভাইদের কাছ থেকে টাকা নিচ্ছে, কিন্তু তাদেরকে প্রবাসে নিচ্ছে না। তো এখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে তারা মানববন্ধন করতেছে। গতকালকে অভিযোগ দিছে প্রতিমন্ত্রী নুরুল হক নূর বরাবর এবং মন্ত্রী মহোদয় আরিফ ভাই বরাবর। তো বিষয় হলো এই যে কত মানুষের কাছ থেকে নিচ্ছে, প্রায় 300 মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে। এই RL নাম্বারটা এখনো সক্রিয় আছে। আমার প্রশ্ন হলো, প্রতারণা করছে ভালো কথা, RL নাম্বার সক্রিয়, বন্ধ করেন না কেন? এখনো কিভাবে সক্রিয় থাকে? এরা টাকা নিয়ে লাপাত্তা হয়েছে। তো এই যে দেখাচ্ছি আর কনসালটেন্সি, লাইসেন্স নাম্বার RL 1596। মনে আসেনি একবার মুন্সিগঞ্জকে অভিযান চালাইছিলাম, মনে আছে আপনাদের? আবার অভিযান হবে। অভিযান আমি সাবধান করতেছি যে এইটা তারা টাকাটা ফেরত দিবেন, ঠিক আছে? ফেরত দিবেন, না হলে কিন্তু আপনারা ব্যবসাও করতে পারবেন না, গণপিটুনিও খাবেনি, গণপিটুনিও খাবে। তো এদের আর কি, হ্যাঁ একই তো, সব একই। ও একই না, নতুন কার্ড। যাই হোক, অন্তত সরকারের প্রতি দাবি যে এই RL নাম্বার আগে বন্ধ করেন। এটা প্রথম বিচার। এর পরবর্তী বিচার হলো টাকা ফেরত না। এই নাম্বার RL নাম্বার চালু থাকা মানে আরো প্রতারণা করা। সুতরাং এর RL নাম্বার বন্ধ করতে হবে। এর অফিসে এখন চালু আছে না? বন্ধ দেশে আছে। মোবাইল নাম্বার গুলো খোলা আছে, একটা নাম্বার খোলা আছে, একটা মহিলা আমাদের সাথে প্রতারণা করে, খালি মিষ্টি কথা কয়। তো এইটা এই যে 1.5 বছর ধরে আমার প্রবাসগামী ভাইরা হয়রানির শিকার হচ্ছে। নামের একটা ম্যাডাম আমাদের সঙ্গে প্রতারণামূলক কথা বলে, কিন্তু আমাদের কোনো আচ্ছা একটু বলেন কি পুরো বিষয়টা আপনারা একটু বলেন। বিষয়টা হলো যে আমাদের গত 1.5 বছর আগে সবার কাছ থেকে 12 লাখ, 11 লাখ, 8 লাখ, 6 লাখ এইভাবে 300 লোকের কাছ থেকে টাকা নিছে। নেওয়ার পরে বিগত 1.5-2 মাস যাবত ওরা অফিস আন্ডারগ্রাউন্ডে চলে গেছে লাপাত্তা। ওরা আমাদের সঙ্গে একবার যোগাযোগ বন্ধ করে সব সিম বন্ধ করে দিছে। কোন দেশে যাওয়ার জন্য নিছিল? আমাদের সব ইউরোপ কান্ট্রি, কোসোভো, রোমানিয়া, মেসিডোনিয়া, নর্থ মেসিডোনিয়া, এইসব খালি ইউরোপ কান্ট্রির জন্য। রাশিয়া। কত টাকা দিচ্ছেন আপনি? আমি 12 লাখ টাকা দিচ্ছেন। আপনি 11 লাখ দিচ্ছেন। আমি 8 লক্ষ টাকা দিছি। আর আপনি? সমস্যা নাই। তো অনেকে কথা বলতে একটু বিব্রত হচ্ছে। তো আমার 14 লাখ দিচ্ছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে এই সব ভাইরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছে। এগুলোর কিছু নিয়ম আছে, যদি কোনো প্রতিষ্ঠান এই ধরনের জালিয়াতি করে, প্রথমত তার RL নাম্বারটা কারায় নেওয়া হয়, তার লাইসেন্স কেড়ে নেওয়া হয়, যাতে নতুন করে প্রতারণা করতে না পারে। দ্বিতীয়ত হলো এই লোকগুলোকে গ্রেপ্তার করতে হবে এবং এই যে সব ডকুমেন্টস আছে এখানে, সরকার দায়িত্বশীল যারা আছেন, ঠিক আছে, হ্যাঁ, এই যে একটা অভিযোগ দিচ্ছে, এই অভিযোগ যেন আকাশের ঠিকানা চিঠি লেখা না হয়, তাই না? এই বিষয়টা এরকমই, আকাশের ঠিকানা চিঠি লেখার মতো এরকম যেন না হয়। সবার কাছে অনুরোধ জানাই, এরকম অসংখ্য প্রবাসী। আপনি কত দিচ্ছেন? 10,20,000 দিচ্ছেন। এই যে বুঝছি অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, 2 বছর ধরে ঘুরতে ঘুরতে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখেন ঘুরতে এই টাকার পেছনে ঘুরতে অ্যাক্সিডেন্ট হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের প্রবাসী কল্যাণের উপদেষ্টা মাহাদি আমিন ভাই দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আমাদের টাকা ফেরত চাই, ফেরত চাই। অবৈধ এজেন্সি বন্ধ করুক। দেখেন আর যেন কেউ এভাবে প্রতারিত না হয়। এই দেখেন,
আমি প্রথমত যেহেতু এটা প্রবাসীদের সমস্যা, প্রবাসী কল্যাণ উপদেষ্টা মাহাদি আমিন ভাই দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের আরিফ ভাই মন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি, বিপিনুর ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এবং যেহেতু এটা একটা ক্রিমিনাল অফেন্স লাপাত্তা হয়ে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে এই অপরাধী যারা, এই যে আরএল নাম্বারটা বললাম, আরএল নাম্বারটা আবার বলি, এই যে ৯৫-৯৬ আর কনসালটেন্সি, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য ব্যবস্থা হোক, এবং এর মালিক টালিক যারা আছে সবার ছবিগুলো আমি সংগ্রহ করছি, ফেসবুকে আবার পোস্ট হবে ইনশাল্লাহ। আমরা এটা ফলো আপ করবো ইনশাল্লাহ। প্রবাসী ভাইরা এখানে দেখেন, সবাই এখানে দাঁড়িয়েছে, কত কষ্ট নিয়ে দাঁড়িয়েছে, এতগুলো মানুষ। হ্যাঁ, আপনারা 300 জনের মতো ক্ষতিগ্রস্ত, 300 জনের মতো। এবং আমার মাঝে মাঝে মনে হয় যে কিছু কিছু বিল্ডিং পুরোটাই ম্যান পাওয়ারের ব্যবসাতে, অফিস দিয়ে ভরা, ঠিক আছে, মনে হয় এটা ভেঙে পড়বো, ও মানুষের অভিশাপে ভেঙে পড়বো, ঠিক আছে। তো এই যে প্রবাসী কল্যাণ ভবন, এই বিল্ডিংও যদি ন্যায় বিচার না দেয়, এই বিল্ডিংও কিন্তু ভেঙে পড়বো মানুষের অভিশাপে। আমরা ন্যায় বিচার চাই আমাদের প্রবাসী ভাইদের জন্য, এবং এই আর কনসালটেন্সি 1596 এই লাইসেন্স আগে বন্ধ করতে হবে, তারপরে এদের গ্রেফতার করতে হবে, বিচার করতে হবে। সব দালালের ছবি আমরা পোস্ট করে দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।